নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন অদ্ভুতুরে। আর আমি নন্দিতা আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের হাড় হিম করা দুটি ভৌতিক ঘটনা শোনাব। প্রথম ঘটনাটি ঘটেছিল সূর্যের সাথে। যদিও ও ভূতে বিশ্বাস করে না, তবুও ওর সাথে যে ঘটনাটি ঘটেছিল তা একদম সত্য। ঘটনাটি ছিল রেল স্টেশনে একটি পিশাচিনীকে কেন্দ্র করে। আর দ্বিতীয় ঘটনাটি কবরস্থানে ঘটে যাওয়া একটি রহস্যময় ঘটনা। তাই দুটি ঘটনাই শেষ পর্যন্ত শুনবেন, আর শুনে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে যদি কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে পাঠাতে পারেন আমাদের ইমেল আইডিতে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আর দেরি না করে চলে যাই আজকের ঘটনায়। আজকের প্রথম ঘটনাটি ঘটেছিল সূর্যের সাথে। সূর্য একজন ইঞ্জিনিয়ার, সে থাকে শহরে, কিন্তু তার কাজের জন্য প্রতিদিন তাকে শহরের বাইরে যেতে হয়। আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় দিনই বেশ লেট হয়ে যায়। এমনই একদিন শহরের কোলাহল ছেড়ে সূর্যর যাত্রা শুরু হয় শহর থেকে বেশ কিছুটা দূরের এক গ্রামে। সেখান থেকে ফিরবার সময় সূর্য ট্রেন ধরেই আসবে বলে সিদ্ধান্ত নিল। তখন সময়টা ছিল রাত 10টা। সব ট্রেনই প্রায় চলে গেছে, শুধুমাত্র একটা প্যাসেঞ্জার ট্রেন ছিল স্টেশনে। তাই বাধ্য হয়ে ট্রেনে উঠে বসল সূর্য। তবে অবাক কাণ্ড, ট্রেনটিতে মাত্র কয়েকজন যাত্রী ছিল। কম্পার্টমেন্টের ভেতরটা অন্ধকার। যারা বসেছিল তারাও সবাই চুপচাপ, মুখ গৌণভাবে বসে আছে, যেন এক অদ্ভুত নিস্তব্ধতা। সচরাচর স্টেশনে এরকমটা হয় না। এটা দেখে সূর্যের আরও অবাক লাগলো। সূর্য তারপর জানলার পাশেই একটা সিটে বসল। তার কিছুক্ষণ পর ট্রেনটা একটা ঝাঁকুনি দিয়ে চলতে শুরু করল। ঘণ্টাখানেক বাদে পাশের সিটে বসা বৃদ্ধা লোকটি তার কানে ফিসফিস করে বললেন, এই ট্রেনে ওঠা উচিত হয়নি বাবা। সূর্য চমকে উঠল, বলল, কেন? বৃদ্ধা আবারও ফিসফিস করে বলে উঠলেন, শুনেছি রাতের এই ট্রেনে পিশাচিনী থাকে, লোকের রক্ত চুষে খায়। সূর্য হাসল আর বলল, কি বলছেন দিদা, পিশাচিনী বলে কিছু হয় না। বৃদ্ধা মাথা নাড়িয়ে বললেন, বিশ্বাস করো বা নাই করো, তবে সাবধানে থেকো। এই বলে তিনি আবারও জানলার ধারে চলে গেলেন। সূর্য বৃদ্ধার কথা বিশ্বাস করতে না পারলেও কেমন একটা অস্বস্তি বোধ করতে লাগলো। বারবার চারপাশে দেখতে লাগলো, কিন্তু অস্বাভাবিক কিছু তার নজরে পড়েনি। তারপর একবার ট্রেনটা একটা অন্ধকার স্টেশনে থামল। স্টেশনে কেউ নামলেও না, এমনকি স্টেশন থেকে কোনো লোক ট্রেনে উঠলেও না। মিনিট কয়েকের মধ্যে ট্রেন আবারও চলতে শুরু করলো। চলতে চলতে খানিকক্ষণ পর সূর্য দেখতে পেল একটা মেয়ে তাদের ওই কম্পার্টমেন্টে ঢুকলো। আর সত্যি বলতে মেয়েটা ভীষণ সুন্দরী, তবে তার চোখ দুটো কেন জানি না বেশ ভয়ানক। আর সারা শরীর থেকে কেমন একটা বিশ্রী গন্ধ ভেসে আসতে লাগলো। তারপর মেয়েটি সূর্যের পাশেই এসে বসল। সূর্য তখন ভাবল সে সরে অন্য কোনো সিটে গিয়ে বসবে, কিন্তু সে আর যেতে পারল না। সেই মুহূর্তে মেয়েটি ফিসফিস কণ্ঠে বলল, আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত। এটা বলে মেয়েটি সূর্যের দিকে অদ্ভুত চাউনিতে তাকিয়ে রইল। সূর্যের গা তখন শিউরে উঠল। তার মনে পড়ল সেই বৃদ্ধার বলা পিশাচিনীর কথা। আর যখনই সূর্য মনে মনে এটা ভাবতে লাগলো, তখনই মেয়েটি একটি অদ্ভুত কর্কশ হাসি হাসল আর বলল, হ্যাঁ, আমি পিশাচিনী। এটা শোনার পর সূর্য থরথর করে কাঁপতে লাগলো আর ভাবতে লাগলো, মেয়েটি কিভাবে আমার কথা বুঝলো। এবার সূর্য এমন ভয় পেয়েছে যে তার গলা থেকে কোনো কথাই আর বেরোচ্ছে না। তখন পকেটে হাত দিয়ে মোবাইলটা বের করতে গেল, কিন্তু নেটওয়ার্ক না থাকায় ফোনটাও করতে পারল না। ওই মেয়েটি আবারও তার কাছে এসে বসলো আর বলল, ভয় করিস না, আমি কেবল একটু রক্ত চাই, তা পেলেই আমি চলে যাব। সূর্য তখন চারপাশে তাকিয়ে দেখল ট্রেনের অন্য যাত্রীরা সব যেন অচেতন। এবার কি করা যায় সেটা সে বুঝতে পারল না। তখন ও সজোরে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করলো মেয়েটিকে, তবে মেয়েটির গায়ে যেন এক জোরালো শক্তি। সেই মুহূর্তে সূর্য হঠাৎ মনে করল যে তার ব্যাগে একটা লোহার বস্তু আছে।
ওটা বের করে মেয়েটির মুখের সামনে ধরল। মেয়েটি এবার চিৎকার করে পিছিয়ে গেল আর বলল, লোহা আমার সহ্য হয় না, আমাকে বাধ্য করিস না এখান থেকে চলে যাওয়ার জন্য, না হলে কিন্তু আমি এই ট্রেনেই তোকে শেষ করে দেব। এবার সূর্য বুঝতে পারল যে এই মেয়েকে তাড়ানো এতটা সহজ কাজ হবে না, আর যেমন করেই হোক তাড়াতেও হবে, না হলে তার প্রাণ সংশয় হতে পারে। এই ভেবে সূর্য জোরে জোরে মন্ত্র জপ করতে লাগলো, কারণ সূর্য তার দিদার কাছে শুনেছে যে কোনো ভৌতিক কিছু ব্যাপার বুঝতে পারলে তার দিদা মন্ত্র জপ করত। তারপর মন্ত্র জপ করার পর মেয়েটি অস্বস্তি বোধ করতে থাকলো, আর এক সময় এক তীব্র চিৎকার করে মেয়েটি যেন ধোয়ার মতো কোথাও একটা মিলিয়ে গেল। ট্রেনটা তখন একটা ঝাঁকুনি দিয়ে থামল। সূর্য দেখল সকালে সব কিছুই স্বাভাবিক লাগছিল। তারপর তার সাথে থাকা ব্যাগটিতে হাত পড়তেই কেমন একটা গরম বোধ করল। দেখল যে ব্যাগের ভেতরে থাকা লোহার বস্তুটি বেশ গরম, আর হঠাৎই সে দেখল আরও এক অদ্ভুত একটা কামড়ের চিহ্ন তার গলায়। এটা দেখার পর সূর্য অন্যান্য যাত্রীদের বলল যে তারাও কি সেই একই চিহ্ন দেখতে পাচ্ছে। সবাই তখন বলল যে হ্যাঁ, এটা সত্যিই তাঁতের চিহ্ন। ট্রেন থামল। সূর্য ট্রেন থেকে নামতে না নামতেই সে স্টেশনে থাকা অন্যান্য যাত্রীদের থেকে শুনতে পেল তারা কয়েকজন বলাবলি করছিল যে এই স্টেশনে 2 দিন আগে একটা মেয়েকে খুন করা হয়েছে। এটা শোনার পর সূর্যের গা যেন কাঁটা দিয়ে উঠল। সে ভাবতে লাগলো যে তাহলে কি কাল রাতের সেই মেয়েটি ওই মেয়েটিই ছিল। তবে যাই হোক, এরপর কোনো রকমের সেখান থেকে বাড়ি ফিরে রোজ দিনের মতো সে অফিসে গেল। তবে সেদিন অফিসে পৌঁছেও সারাদিন বারবার করে একই কথা মনে হতে লাগলো সূর্যের। ঠিকঠাক করে কাজেও মন দিতে পারছিল না। তারপর অফিসেরই এক বন্ধুর কাছে শুনতে পেল যে সত্যি ওই স্টেশনে একটি মেয়েকে খুন করা হয়েছে, আর সেই মেয়েটিরও স্বপ্ন ছিল সে একজন ইঞ্জিনিয়ার হবে। এটা শোনার পর সূর্যের গা দিয়ে যেন একটা হিমশীত স্রোত বয়ে গেল। ও তখন ভাবতে লাগলো যে কাল রাতের মেয়েটি তাহলে নিশ্চয়ই ওই মেয়েটিই হবে। সে তাহলে কোনো পিশাচিনী নয়, এক অতৃপ্ত আত্মা। একটি প্রত্যন্ত গ্রামের পুরনো গাছপালায় ঢাকা একটি ভয়ঙ্কর কবরস্থান। স্থানীয়রা একে ডাকে ছায়ামৃত্যুর স্থান, কারণ এই কবরস্থানে প্রতি পূর্ণিমার রাতে অদ্ভুত ঘটনা ঘটে। এই গ্রামের বাসিন্দা সুনীল দাস আমাদের জানান, আমার ছোটবেলায় এক পূর্ণিমার রাতে কবরস্থান থেকে কান্নার আওয়াজ শুনেছিলাম, যেন কেউ হাহাকার করে কাঁদছে। উনি আরও বলেন, আমরা কেউ সাহস করে সেদিকে যাইনি, কারণ গ্রামের প্রবীণরা বলেন পূর্ণিমার রাতে এই কবরস্থানে মৃতরা জেগে ওঠে। এই ঘটনা শোনার পর কিছুদিন আগে আমরা সিদ্ধান্ত নিলাম নিজের চোখে দেখব এই কবরস্থানে ঠিক কী ঘটে। পূর্ণিমার রাতে আমরা গিয়ে পৌঁছলাম সেই ভূতচ্ছায়া স্থানে। চারপাশে ভয়ঙ্কর নিস্তব্ধতা, শুধু বাতাসের ফিসফিস আওয়াজ আর মাঝে মাঝে শোনা যায় পাখির ডাক। কবরস্থানের প্রাচীন সমাধিগুলি পূর্ণিমার আলোয় আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল। কয়েক মিনিট অপেক্ষা করার পর হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। একটি কবর থেকে যেন আলো জ্বলে উঠল। প্রথমে আমরা ভাবলাম হয়তো কোনো পোকা, কিন্তু আলোটা ক্রমশ উজ্জ্বল হতে হতে লাল হয়ে গেল। আমরা ভয় পেয়ে পিছিয়ে আসতে শুরু করলাম। ঠিক তখনই আর একটি কবর থেকে আলো জ্বলে উঠল। তারপর আরও একটা একটা করে অনেক কটি কবর থেকে আলো জ্বলে উঠল। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো কবরস্থান যেন আলোয় জ্বলজ্বল করছিল। আমরা অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমরা কয়েকজন মিলে সেই আলোর উৎস খোঁজার চেষ্টা করলাম, কিন্তু আলোর উৎস খুঁজে বের করতে না পারলেও আমরা লক্ষ্য করলাম কবরস্থানের মাটিতে যেন কিছু একটা নড়াচড়া করছে। কখনো এদিক থেকে ওদিকে যাচ্ছে, আবার কখনো এইদিকে আসছে। কেউ যেন মাটির নিচে ছটফট করছে। এই দৃশ্য দেখতে আমরা আর সহ্য করতে পারছিলাম না। আমরা আর দাঁড়াতেও পারলাম না। থরথর করে আমরা কাঁপছিলাম। তৎক্ষণাৎ আমরা ছুটে পালিয়ে এলাম সেই ভয়ঙ্কর স্থান থেকে। পরের দিন গ্রামের প্রবীণদের সাথে কথা বলে জানতে পারলাম এই কবরস্থানের সঙ্গে জড়িয়ে আছে একটি প্রাচীন ঘটনা। কথিত আছে কয়েকশো বছর আগে
এই গ্রামে এক ভয়ঙ্কর রোগের প্রাদুর্ভাব হয়। মহামারীতে গ্রামের অর্ধেকেরও বেশি মানুষ মারা যায়। তখন গ্রামের রাজা নিজের প্রাণ বাঁচাতে গ্রাম থেকে পালিয়ে যান। কিন্তু রাজার এক বিশ্বস্ত সেনাপতি রাজার পালানোর খবর জানতে পেরে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেন, কিন্তু রাজা ফিরতে রাজি হলেন না। সেনাপতি তখন একাই গ্রামে ফিরে আসেন। গ্রামে ফিরে সেনাপতি দেখেন পুরো গ্রামটাই নিস্তব্ধ, নীরব, শুধু মৃত্যুর গন্ধ, যেন এক হাহাকার পরিবেশ। তিনি তখন গ্রামবাসীদের মরদেহ সৎকারের ব্যবস্থা করেন, কিন্তু রোগে আক্রান্ত হয়ে তিনি নিজেই মারা যান। মৃত্যুর আগে সেনাপতি কিছু গ্রামবাসীদের রাজার বিশ্বাসঘাতকতার কথা জানিয়ে যান। এই কথা শোনার পর গ্রামবাসীরা রাজার প্রতি ক্ষোভে জ্বলে ওঠেন। রাজা ফিরে না আসা পর্যন্ত তার মূর্তিকে কবরস্থানের মাঝে রেখে প্রতি পূর্ণিমার রাতে অগ্নিশিখা দেবেন বলে শপথ নেন। গ্রামের প্রবীণরা আমাদের জানান, হয়তো আমরা যে আলো দেখেছি তা ছিল সেই অগ্নিশিখারই আভা। কবরের নিচে রাখা রাজার মূর্তির চারপাশে প্রতি পূর্ণিমার রাতে আগুন জ্বালানো হয়, আর সেই আলোই আমরা দেখেছি। এই ঘটনার পর আমরা আরও কিছু কারণ খুঁজে বার করার চেষ্টা করলাম। তারপর গ্রামের বয়স্ক কিছু লোক আমাদের বলেন যে কয়েকশো বছর আগে এই গ্রামে সত্যি এক মহামারী ঘটেছিল। মহামারীতে নিহত মানুষের আত্মীয়রা হয়তো তাদের প্রতি শ্রদ্ধা জানাতে বা তাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিকে প্রতীকী শাস্তি দিতে এই রীতি পালন করে। এই কথা শোনার পর আমাদের উৎসাহ আরও বেড়ে গেল, তাই আমরা ওই গ্রামে আরও কিছুদিন থাকব বলে সিদ্ধান্ত নিলাম। কিছুদিন আগে প্রায় সেই কবরস্থানে গিয়েছিলাম, কিন্তু যদিও পরের পূর্ণিমা পর্যন্ত অপেক্ষা করার মতো সময় আমাদের ছিল না। তাই গ্রামবাসীদের সাথে কথা বলে জানার চেষ্টা করলাম এখনও কি ওই রীতি পালন করা হয়। তখন একজন বয়স্ক মহিলা আমাদের জানান, আমি ছোটবেলা থেকেই শুনে এসেছি এই রীতি পালনের কথা, তবে এখন এই রীতি পালন করা হয় না। কিন্তু সত্যিই মাঝে মধ্যে ওই কবরস্থান থেকে পূর্ণিমার রাতে আলো জ্বলে ওঠে। অনেকে তাই সচরাচর ওই কবরস্থানের পাশে রাতে চলাফেরা করে না। তো বন্ধুরা, এই কবরস্থানের রহস্য আজও অমীমাংসিত। একটা বিষয় স্পষ্ট যে প্রতিটি ঘটনার পেছনেই কোনো না কোনো সত্যি ঘটনা লুকিয়ে থাকে। এই ঘটনাটিও হয়তো কোনো অমীমাংসিত ঘটনার ছায়া, অথবা মানুষের মৃত্যু ও শোকের বা ক্ষোভের এক প্রতীক। তো বন্ধুরা, এই ছিল আজকের দুটি ঘটনা। ঘটনা দুটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আপনারা এইভাবে আমাদের সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন। তো সঙ্গে থাকুন অদ্ভুতের। ধন্যবাদ।